আমি আজকের চিকেন বানাচ্ছি। তার জন্য আমি কড়াইতে 3 টেবিল স্পুন সাদা তেল নিয়েছি। সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নুন। এবারে এর মধ্যে 500 গ্রাম চিকেন দিয়ে অল্প একটু ভাজা ভাজা করে নেব। আমি বানাবো আজকের পেশোয়ারি চিকেন। তো পেশোয়ারি চিকেন বানানোর প্রসেসে যেভাবে দেখাচ্ছি ঠিক ওইভাবেই বানিয়েও টেস্টটা কিন্তু একদমই অন্যরকম আসবে। খুব ভালো করে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বড় মাপের 2টো টমেটো দিয়েছি। এটা কিন্তু একটু বেশি দিলে ভালো হয়, আমার কাছে 2টো অ্যাভেলেবেল ছিল, আমি 2টোই দিয়েছি। এরপরে আমি স্বাদ মতন কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করতে থাকবো। মোটামুটি 3-4 মিনিট ধরে নাড়াচাড়া করব। এই পর্যায়ে কিন্তু ফ্লেমটাকে হাই রাখবে, না হলে পরে কিন্তু চিকেনগুলো লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। একটুখানি নাড়াচাড়া করার পরে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পরে কিন্তু টমেটোগুলো গলতে শুরু করেছে। এই পর্যায়ে আমি খুন্তির সাহায্যে টমেটোর যে মোটা স্কিনটা আছে ওই স্কিনগুলোকে আলাদা করে ফেলে দেব, যতটা সম্ভব হয় ততটা। এবারে এই স্কিনগুলোকে ফেলে দেওয়ার পরে টমেটোগুলোকে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি আদা রসুন বাটা প্রায় বড় চামচের 1 চামচ দিয়ে এবারে খুব সুন্দর করে কষাতে থাকবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম গোলমরিচের গুঁড়ো। এখানে 5 থেকে 6টা গোলমরিচ নিয়ে আমি একটু ক্রাশ করে নিয়েছিলাম। এবারে এটাকে দিয়েও খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এটার মধ্যে অল্প একটু হলুদ আর একটু চিলি ফ্লেক্স অ্যাড করেছি। চিলি ফ্লেক্স যদি না থাকে তাহলে কিন্তু তোমরা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। আর কিছুই না, এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি খানিকক্ষণের জন্য ঢেকে রেখে দেব। নুন যেহেতু আমি আগেই দিয়ে দিয়েছিলাম সেই জন্য নুনের আর দরকার নেই। নুনটা আগে দেওয়ার কারণে মাংসগুলো কিন্তু ছিটকে ওঠেনি, আর এখানে কিন্তু নুনের একদম অ্যাডজাস্টমেন্টটাও ঠিকঠাক হয়ে গেছে। এবারে মিনিট 3-4 নাড়াচাড়ার পরে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিনিট 5-এর জন্য। মাংস কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই কিন্তু এই পর্যায়ে যতটুকু রান্না করেছি এটা কিন্তু সম্পূর্ণটাই মিডিয়াম টু লো ফ্লেমে করেছি। মিনিট 3-4 নাড়াচাড়া করার পর যখন তেল রিলিজ করবে, তেল আমি 3 চামচ দিয়েছি, তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো। দেওয়ার পরে এটাকে গরম গরম সার্ভ করতে পারো নান, পরোটা, জিরা রাইসের সাথে। অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও অবশ্যই যে কেমন লাগছে। আর বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনের সাথেও কিন্তু শেয়ার করতে ভুলো না প্লিজ। আর গার্নিশিংয়ের জন্য আমি একটু জুলিয়ান কাট আদা দিয়ে গার্নিশ করলাম। এটাই ছিল আজকে আমার রেসিপি।